أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মারিয়াম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রশ্ন করার আগে আমি আমার সম্পর্কে কিছু বিস্তারিত বলতে চাই। আমি আমার জীবনে জ্ঞান হওয়ার পর থেকে অনেক গুনাহ খাতা করেছি। সেগুলো থেকে আমি তওবা করেছি, কিন্তু এখন আমি অনেক ধরনের সমস্যায় ভুক্তভোগী। আমি অনেক ফরিয়াদ করি আল্লাহর কাছে, রসুলের কাছে এবং 14 মাসুমিনদের কাছে, কিন্তু কেন যেন আমার দোয়া কবুল হচ্ছে না। আমি কোনো অভিযোগ করছি না, আমি শুধু আমার সমস্যার হাল বের করার চেষ্টা করছি। কি এমন আমাল করলে আমার দোয়া খুব দ্রুত কবুল হবে? আমি আমার সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাব? কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন মারিয়াম সাহেবা, আমার মনে হয় এর আগে আমি বিস্তারিত উত্তর দিয়েছি। সেখানে হয়তো আপনি আপনার নাম ঠিকানার উল্লেখ করেননি, বা হয়তো আপনি না, অন্য কেউ হতে পারেন। উনিও এই ধরনের চিঠি লিখেছিলেন, বিস্তারিত চিঠি, যেটা আমি টিভিতে পড়তেও লজ্জাবোধ করছিলাম। কিন্তু যখন আমাকে বারবার বলা হলো, বারবার ওই চিঠিটা পাঠানো হলো যে হুজুর এটা পড়ে শোনাবেন এবং এর উত্তর বা সলিউশন বলবেন, তো আমি
বিস্তারিত উত্তরও দিয়েছিলাম, আর গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাস্তাও দেখিয়েছিলাম, কিভাবে তওবা করতে হবে সেটাও বলেছিলাম। প্লাস যেমন আপনি অনুরোধ করেছেন, দাবি করেছেন যে আমার দোয়া যাতে তাড়াতাড়ি কবুল হয় তার কোনো উপায় বলে দিবেন। তো এ বিষয়ে আমি বিশেষ করে আপনাকে বলতে চাই, যদি আপনি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুক, তো সর্বপ্রথম আপনাকে শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করতে হবে। শুধু মুখে তওবা বললে বা গালে চড় মারলে এটা তওবা না। তওবা মানে কি? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো নসিহত আমেজ তওবা, মানে তোমার তওবাকে দেখে অন্যরা যেন উদাহরণ দেয়, শিক্ষা লাভ করে। ভুল থেকে, পাপ থেকে, অন্যায় থেকে যদি বাইরে আসতে হয়, এই ব্যক্তির মতো বা এই নারীর মতো কত জঘন্য কাজের মধ্যে লিপ্ত ছিল, অন্যায় করছিল, পাপ করছিল, আজ সে সেখান থেকে এমনভাবে বাইরে এসেছে যার তুলনা হয় না। সিদ্ধ দিল থেকে তওবা করুন, সালাতুত তওবা পড়ুন, বিশেষভাবে যে নামাজটা পড়তে হয়, মানবিক বা শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আর আহলে বাইতকে ওসিলা করুন, যে নামের বরকতে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, জনাবে নূহ নবী আলাইহিস সালামকে নিজাত দিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালামের জন্য নীল দরিয়া রাস্তা তৈরি করেছিলেন। তো আপনার জন্য কেন হবে না? কেন করবেন না? হযরত ঈসা নবীকে দুশমনের আক্রমণ থেকে রেহাই দিয়েছিলেন, আকাশে তুলে নিয়েছিলেন। স্বয়ং আমাদের প্রিয় নবীকে কত বালা মুসিবত থেকে রক্ষা করেছিলেন। সেই পঞ্জতনে পাক স্বয়ং নবী যার মধ্যে, ওই পঞ্জতনে পাককে ওসিলা করে আল্লাহ দরবারে ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ আশা করি আপনার মেহনত বা পরিশ্রম বিফল যাবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি নাসির শেখ বলছি, দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাত থেকে। মাওলানা সাহেব, সর্বপ্রথমে আমি আন্তরিকতার সঙ্গে আপনাকে এবং চ্যানেল উইনের সমস্ত সদস্য ও সদস্যদেরকে বা সদস্যদের প্রতি শুকরিয়া জানাই, সালাম ও ভালোবাসা জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যে কঠোর পরিশ্রম, জ্ঞান ও অভিজ্ঞতার সুব্যবহার করে চলেছেন, সেটি সত্যি একটি বিস্ময়কারী বিষয়। আপনার এপিসোডগুলো দেখার পরে বোঝার চেষ্টা করি এবং সবশেষে আমল করারও চেষ্টা করি। মাওলানা সাহেব, আমার একটি বিষয়ে জানার ছিল। বিষয়টি হলো এই যে সমাজের কিছু কিছু মৌলবীগুলো সহজ সরল দিন ও ইসলামকে এমনকি এমন জটিলভাবে বর্ণনা করেন যে মানুষ হেদায়েত পাওয়ার পরিবর্তে গুমরাহের শিকার হচ্ছে। মাওলানা সাহেব, আহলে বাইত আলাইহিমুসসালাম বা মাসুমিন ও ইমামদের প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং তাদের উপরে যে বিনা দোষে অত্যাচার করা হয়েছিল, সেই প্রেক্ষাপটে সঠিক হাদিস অনুযায়ী শোক মিছিল বা জুলুস পালন করা কি অবৈধ কাজ? মাওলানা সাহেব, কোরআনের হুকুম অনুযায়ী মজলুমদের প্রতি শোক প্রকাশ করা বিষয়ে কি কি আদেশ দেওয়া হয়েছে, তাহা যদি আপনি আপনার সুউচ্চ ও মর্যাদা সম্পন্ন অভিজ্ঞতার দ্বারা বিস্তারিত তথ্য প্রদান করেন, তাহলে খুবই উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই নাসির শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে, আমাদেরকে সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্যে আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই যে আপনাদের মতো এত সুন্দর দর্শকবৃন্দরা আছেন
যারা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত এবং খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে ফলো করছেন। একদিনের এপিসোড যদি মিস হয়ে যায় ওনারা অসুবিধা ভোগ করেন, দুঃখ পান, কষ্ট পান। তো পরে ইউটিউবে সেগুলো রিকভার করার জন্যে দেখার চেষ্টা করেন। তবে কিছু আমার বোনেরা আছেন বা মা চাচিরা আছেন যারা হয়তো স্মার্টফোন ইউজ করতে পারেন না বা করেন না, বা আর্থিক সমস্যার কারণে হয়তো স্মার্টফোন নেই, বাড়িতে টিভি লাগানো আছে, কেবলের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন। তো চ্যানেল উইনের একটা এপিসোড মিস হয়ে গেলে ওনাদের খুব অসুবিধা হয়, কেননা এটা সকাল বা সন্ধ্যা রিপিট হয়, তারপরে নতুন এপিসোড দেখানো হয়। তো যাদের কাছে মোবাইল নেই তাদের জন্যে একটা সমস্যা হয়ে যায়। তাই এই নেক কাজে যদি কেউ কারো সহযোগিতা করতে পারেন, যদি কখনো কেউ এসে আপনাদের কাছে দাবি করে যে আজকে মাওলানা সাহেবের এপিসোডটা আমি টিভিতে দেখতে পাইনি, সময় হয়নি, সুযোগ পাইনি, কোনো কাজে ব্যস্ত ছিলাম বা কোথাও গিয়েছিলাম, তো তোমার মোবাইলে একটু আমারকে দেখিয়ে দাও ওই অনুষ্ঠানটা, তো আপনারা এই নেক কাজে সহযোগিতা করবেন। আশা করি কেউ যদি আপনার মাধ্যমে হেদায়েত পেয়ে সঠিক পথের পথিক হয়ে চলে, সারা জীবন তার নেকিতে আপনারা শরিক থাকবেন। তো আমার প্রিয় নাসির ভাই, আপনি এখানে বেদনা স্বরূপ কিছু লিখেছেন, আর আপনার বেদনার মানে অর্থ বা সারাংশ যে মাওলানা সাহেব আহলে বাইত আলাইহিসসালাম বা ইমামদের প্রতি ভালোবাসা প্রকাশ করা বা তাদের উপরে যে বিনা দোষে অত্যাচার করা হয়েছিল সেই সমস্ত জিনিসকে স্মরণ করে মজলিস, মাতম, জুলুস ইত্যাদি করা, এগুলো কি অবৈধ কাজ? এগুলো কি নিষেধ করা হয়েছে? না আমার সোনার ভাই, বরং কোরআনে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা শুরা আয়াত নম্বর 23, তাদেরকে তুলে দেখতে বলুন যারা এখনও নিজেদের অপবিত্রতার কারণে, পরিষ্কার বলছে তাদের নফস যদি পবিত্র হতো তারা দারে আহলে বাইত থেকে দূরে থাকতো না। তো আমি বলবো তারা জঘন্য করে রেখেছে নিজের নফসকে অপবিত্র করে রেখেছে বলে আল্লাহ আহলে বাইতের ভালোবাসা তাদের অন্তরে হয়তো প্রদান করছেন না, বা তারা আহলে বাইতের নিকটে আসতে পারছে না বা পারেনি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের ভালোবাসার হুকুম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের তাবলীগের কাজ বা ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল রেসালাতের, যখন উনি সম্পন্ন করেছিলেন, পরিপূর্ণ করে নিলেন, তখন আরববাসী বা যাদের হেদায়েত করেছিলেন, যাদেরকে আল্লাহর দ্বীন, ধর্ম, শরিয়ত, ইসলামিক সংবিধান যাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে সোনা দানা মণি মুক্ত যা তাদের কাছে ছিল, কাবিলার সর্দাররা বা এলাকার লোকেরা নবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহর নবী, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের পথের পথিক করেছেন। আমরা নরকে চলে যেতাম যদি আপনার পথের পথিক না হতাম, আপনার কথা না শুনতাম, আপনার কথা না মানতাম, ইমানদার না হতাম, মমিন না হতাম, যদি নামাজ না পড়তাম, রোজা না রাখতাম, হজ না করতাম, যা কিছু ইসলামিক সংবিধান আপনি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন, আমাদেরকে দিয়েছেন, আমাদের জীবনকে সুন্দর করেছেন, আমাদের জঘন্য জীবনকে সম্মানিত করেছেন, বা আমাদের নরকীয় জীবনকে স্বর্গীয় করেছেন। আল্লাহ নবী, আমরা কিছু উপহার নিয়ে এসেছি, আপনি এটাকে গ্রহণ করে নিন। এটা আপনার জন্যে সামান্য পারিশ্রমিক রূপে আপনার মেহনতের পরিবর্তে আমরা আপনাকে দিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো। আমার প্রিয় নবী, আপনি বলে দিন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। সমস্ত তাফসিরের মধ্যে লেখা হয়েছে, আমার মনে কোনো এমন তাফসির নেই যেখানে এই আয়াতের ব্যাখ্যায় এটা লেখা হয়নি যেটা আমি বলতে যাচ্ছি। নবী আল্লাহর হুকুমে বললেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, কারণ এই হুকুম আল্লাহর তরফ থেকে ওনাকে দেওয়া হয়েছিল। বলে দিন, কুল লা আসালুকুম আলাইহি আজরান, আমি যে এই পরিশ্রম করেছি, মেহনত করেছি তোমাদের জন্যে, এই যে দিনের কাজ করেছি, রেসালাতের কাজ করেছি, কিছু চাই না। ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, শুধু আমার
কোরবা, কারাবাদ্দার মানে আমার আপনদেরকে ভালোবেসো। আর নবী এই কারাবাদ্দার, এই কোরবা, এই আপন কারা, নবী তাদেরকেও পরিষ্কার পরিচয় করিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি, হি আমার প্রতিপালক, এই আমার আপনরা, এই আমার আহলে বাইত, এই আমার রক্ষক, এই আমার নিজের লোক। এরা কারা? যখন হাদিসে কেসার সেই কেসা বা চাদরের নিচে এই আহলে বাইত জমা হয়েছিলেন, নবী ওই চাদরের কোনা ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছেন, এই হচ্ছে আমার আপন। আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া আম্মাতি লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। তাহলে কত আপন ছিলেন ওনারা নবীর। তো নবী বলছেন এদেরকে ভালোবেসো। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমার এই কারাবাদ্দার, আমার এই আহলে বাইতকে ভালোবেসো। ইন্নী সিলমুন লিমান সালাম ওয়া হারবুন লিমান হারাবাহুম, আমার এই আহলে বাইতের সঙ্গে যারা সন্ধি করবে আমি তার সঙ্গে সন্ধি করব, আমার আহলে বাইতের সঙ্গে যারা লড়াই করবে আমি তাদের সঙ্গে লড়াই করব। মানে মুহিব্বুল লিমান আহাব্বাহুম, নবী বলছেন এই আহলে বাইতকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবেসেছে, বা যে আমার আহলে বাইতকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আর যে আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করবে, এগুলো কিন্তু আইনার মতো হাদিসের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে। যদি আমার আহলে বাইতের সঙ্গে কেউ শত্রুতা করে, সে আমার সঙ্গে শত্রুতা করেছে বা আমি তার শত্রু হয়েছি, সে আমাকে নিজের শত্রু বানিয়েছে। আহলে বাইতের সঙ্গে যুদ্ধ করা মানে নবীর সঙ্গে যুদ্ধ করা। নবী নিজে বলছেন যারা মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করেছেন, তো নবীর হাদিস হিসেবে সে নবীর সঙ্গে যুদ্ধ করেছে। যে মা ফাতেমাকে কষ্ট দিয়েছে, কোরআনের আয়াত বা নবীর হাদিস হিসেবে, ফাতেমা বাদ আতুম মিন্নি মান আদা ফাকাত আদানি, ফাতেমা আমার অংশ টুকরো, যদি কেউ একে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিয়েছে। কারা কষ্ট দিয়েছে? নবীর পরে ফাতেমাকে। আমার প্রিয় নাসির ভাই, যেমন আপনি আপনার বেদনা বলেছেন, এই উত্তরও আমি বেদনার মাধ্যমে দিতে চাই যে কোরআন যাদেরকে ভালোবাসতে বলেছে উম্মাত তাদের থেকে ঘৃণা করছে। কিছুরা মুখে ভালোবাসা দাবি করে, আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে তারা আহলে বাইতের দুশমনদেরকে ফলো করছে, তাদের সুন্নতকে পালন করছে, আবার মুখে বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি। এদেরকে কি বলবো? সূরা মুনাফিকুনের তাফসীর পড়ুন, সূরা তওবা আয়াত নম্বর 101 তাফসীর পড়ুন, সূরা তওবা আয়াত নম্বর 171 তাফসীর পড়ুন। এই মুনাফিকদের চেহারা উন্মোচন হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এরা মুখে যে কথা বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কোরআন এদের সম্পর্কে বলছে এরা মিথ্যাবাদী, এরা মুনাফিক। এদের অন্তরে কিছু, এদের মুখে কিছু, এদের কর্ম কিছু প্রমাণ করছে আর এর মুখে কিছু বলছে। যার মুখের কথার সঙ্গে কর্মের সঙ্গে মিল হয় না তার হচ্ছে মুনাফিক। তো আমি তো কারণ নাম নিয়ে কথা বলছি না, আমি একটা সাধারণ কথা বলছি। তারা যে বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, এবারে তাদের কার্য দেখুন, কর্ম দেখুন। তো এবারে আমার প্রিয় ভাই, সরাসরি আপনার প্রশ্নের উত্তর কোরআনের আয়াত থেকে দিতে চাই। কোরআন বলছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিয়ান আলিমা, সূরা নিসা আয়াত নম্বর 148। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরিয়াদ করা, যেটা সমস্ত তর্জমার মধ্যে লেখা হয়েছে, আমি শুধু পড়ে তার তর্জমা করে দিচ্ছি। আল্লাহ মজলুম के अलावा किसी की तरफ से भी अलल एनान बुरा भला कहने को पसंद नहीं करता, কারো তরফ থেকে প্রকাশ্য রূপে বিদ্রূপ কথা বলা, নিন্দা করা, নালিশ বা ফরিয়াদ করা ইত্যাদি, বা কাউকে কটু ভাষায় কিছু বলা, এগুলোকে আল্লাহ পছন্দ করেন না। ইল্লা, আল্লাহ পছন্দ করেন না, ইল্লা মানে কিন্তু যদি কারোর উপরে জুলুম হয় তো মজলুম বা মজলুমের ওলি, অভিভাবক বা ওয়ারিস বা মজলুমের মান্যওয়ালারা ফরিয়াদ করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বলতে পারে, জালিমের নিন্দা করতে পারে, জালিমের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে, জুলুস বাহির করতে পারে, সভা করতে পারে, সব কিছু করতে পারে। এই কোরআনের আয়াত বলছে। তর্জমা তাফসীর যে পড়ে দেখুন, এর ব্যাখ্যার মধ্যে কি লেখা হয়েছে। আল্লাহ কারোর উচ্চস্বরে নিন্দা করাকে বা কটু কথা বলাকে পছন্দ করে না, কিন্তু যদি কারোর উপরে জুলুম হয় তো মজলুম বা মজলুমের সাথীরা,
মজলুমের মান্যওয়ালা, মজলুমের ফ্যামিলির লোক, মজলুমের ওয়ারিস জালিমের বিরুদ্ধে প্রকাশ্য রূপে বলতে পারে, প্রোটেস্ট করতে পারে। এই জুলুস মনে রাখবেন, আমরা যে মহরমের এই জুলুস বের করি, কারবালার মজলুমদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট আজ 1400 বছর থেকে চলে আসছে। এর চেয়ে তো বেশি বলার নেই। আমাদের এই জুলুস, আমাদের প্রোটেস্ট, প্রতিবাদ মিছিল, অন্যায়ের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আমরা কখনো অন্যায়কে আশ্রয় দেইনি। তাই আমাদের এই শোকসভা মজলিস বলুন বা আমাদের এই জুলুস বলুন, আজ পুরো বিশ্বের জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিরা আমাদের জুলুস দেখে বলছে, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করার, প্রতিবাদ করার ক্ষমতা যদি কোনো জাত বা কমের মধ্যে থাকে, সেই জাত হচ্ছে এই হোসাইনের মান্যওয়ালারা, সেই কম হচ্ছে এই হোসাইনের মান্যওয়ালা, এই আজাদাররা। এই হচ্ছে দুনিয়ার নজরে আমাদের পরিচয়। ইউরোপ দেশে বা আমেরিকায় যে সমস্ত জুলুস বাহির হয়, ওখানে যখন টিভিতে ইন্টারভিউ হয়, আপনারা শুনুন, বিবিসি, CNN, এই সমস্ত চ্যানেলে বিভিন্ন সময় এগুলো দেখানো হয়েছে, আর আজও দেখানো হচ্ছে। মহরমের জুলুস সম্পর্কে যখন ইন্টারভিউ নিচ্ছে, কমেন্টস করা হচ্ছে, তো তারা বলতে বাধ্য হচ্ছে যে পৃথিবীর বুকে শান্তিপূর্ণ মুসলমান কম যদি থাকে, তো এরা নিজেদেরকে কষ্ট দেয়, অন্যদেরকে কষ্ট দেয় না। আমাদের ওই জিনজিল মারা দেখে বা অস্ত্র দিয়ে যেভাবে নিজেকে কষ্ট দেয়, তো অন্যরা বলছে এরা নিজেকে কষ্ট দিচ্ছে। কেননা এদের ধর্মগুরু, রুহানি পেশোয়া ইমামকে কারবালার ময়দানে এইভাবে কষ্ট দেওয়া হয়েছিল, তীর তলোয়ার মারা হয়েছিল। তাই সেই কষ্ট অনুভব করার জন্যে এরা আজ জিনজিল মারছে, কামা মারছে, তলোয়ার দিয়ে নিজেদেরকে জখমি করছে। তো এরা নিজেদেরকে নিজেরা কষ্ট দিয়ে দুনিয়াকে বোঝাতে চাচ্ছে বা বলতে চাচ্ছে যে আমি যখন নিজেকে তলোয়ার মারছি, জঞ্জির মারছি বা ব্লেড ইত্যাদি, তো যে কষ্ট আমি পাচ্ছি, আমি যদি অন্যকে মারি সেও কষ্ট পাবে। সুতরাং এই কষ্ট আমি অন্যকে দিতে পারি না, অন্যকে দেবো না। মনে রাখবেন, এই হচ্ছে দুনিয়ায় আমাদের পরিচয়, যে এরা নিজেদেরকে কষ্ট দিয়ে দুনিয়াকে বলতে চায় যে এই কষ্টের অনুভব যেটা আমি করছি অন্যকে হতে দেবো না। তো ওই জন্যে আল্লাহ রব্বুল আলমিনের যত শুকর আদায় করবো কম। আল্লাহ আমাদেরকে সম্মান দান করেছেন যে সত্য মুসলমান, কারবালায় যারা ইমাম হোসেনকে মেরেছিল অন্য জাতের, অন্য ধর্মের লোকেরা না, মুসলমানেরা, নবীর কলেমা পড়নেওয়ালারা নবীর সন্তানকে জবাই করেছিল। সুতরাং এটা একটা সুন্দর আয়নার মতো উদাহরণ হয়ে গেছে দুনিয়ার সামনে। মুসলমানদের মধ্যে দুই পক্ষ, এক মজলুম আর এক জালিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, দুনিয়া খুব সুন্দরভাবে জেনে গেছে মজলুম পক্ষ কারা, মজলুম কারা আর জালিম কারা। আজ দুনিয়া দেখছে যারা হোসাইনের জন্য কাঁদে, মজলিস করে, মাতম করে, জুলুস বাইর করে, এরা মজলুম, মজলুমদের সাথী। তাই এরা উঠেছে। আর এটাই কোরআনের মধ্যে জিকির হয়েছে। আমার কথা কোরআন, আমি হাদিস যদি বলি হাজারো হাদিস বলতে পারি এখানে, কিন্তু আমার কথা আমি কোরআন থেকে প্রমাণ করতে চাই। কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওজানা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে যাদের উপরে জুলুম হয়েছে, লড়াই করার, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবার, প্রোটেস্ট করার বা অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করতে পারে যাদের উপরে জুলুম হয়েছে। ওজানা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যদি তাদের উপরে জুলুম হয়ে থাকে তো তারা উঠে দাঁড়াতে পারে, প্রোটেস্ট করতে পারে। জুলুস বা মিছিল বলুন বা আন্দোলন বলুন বা সভা বলুন, যেভাবে তারা চাবে প্রোটেস্ট করতে পারবে, এই হক তাদেরকে আল্লাহ দিয়েছে। কোরআন বলছে ওজানা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যাদের উপরে জুলুম হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ এদের সহযোগিতা করার জন্য পরিপূর্ণ কুদরত থাকেন। মানে এরা যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তো আল্লাহ এদের মদতও করবেন। চিন্তা করুন, আল্লাহ বলছে আমি এদের মদত করব। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে তাদের ঘর থেকে বিনা অধিকারে বাইর করা হয়েছে। মনে রাখবেন, নবীর আহলে বাইতের সঙ্গে যেটা হয়েছিল কারবালার ঘটনার সময় আপনারা সবাই জানেন, তাদের ঘর থেকে তাদেরকে বাইর করা হয়েছিল। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বানা রাব্বানা আল্লাহু ওয়া লাউলা
دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز আমাদের প্রোটেস্টের উপরে প্রকাশ্য রূপে কোরআনের এই সমস্ত আয়াত দলিল সুবুত কোরআন কি বলছে যাদেরকে তাদের ঘর থেকে বাইর করা হয়েছে বিনা হক না হক বিনা অধিকারে ইল্লা ইয়াকুলু তাদের কথা ছিল আমরা আল্লাহকে মানি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ মানুষকে মানুষের জন্য সহকারী করেছে তো এই নেক কাজে এক অপরের সহযোগিতা হয়েছিল যেমন কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালাম যখন নেকির দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমর বিল মারুফ নেহি করেছিলেন সবাই কিন্তু আসেনি কিন্তু যারা আল্লাহর নেক বান্দা ছিল তারা সাথ দিয়েছিল তো ওইরূপ সমস্ত যুগে সমস্ত সময় আল্লাহর নেক বান্দাদের জন্য বলা হচ্ছে তারা নেক কাজের সাথ দিক তাওয়ানুন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানুন আলাল ইসমি ওয়াল উদওয়ান নেক কাজে একে অপরের সহযোগিতা করো অন্যায় কেউ কারোর সাথ দিও না জুলম উদওয়ান মানে জুলুম এবং অত্যাচারে কেউ কারো সাথ দিও না নেকিতে সাথ দাও তো মজলুমদের সাথ দেওয়ার জন্য কোরআন বলছে ওয়ালাউলা দাফুল্লাহ নাসা বাদহুম বিবাদিন যদি আল্লাহ মানুষের মাধ্যমে এক অপরের রক্ষা না করতো মানে কিছুরা আছে যারা মজলুমদের সাথ দিবে তাদের মাধ্যমে আল্লাহ মজলুমদের রক্ষা করবে তাদের সম্মান বাঁচাবে যদি এমন না হতো তো আল্লাহ কি বলছে লাহদ্দামাত সাওয়ামিয়া ওয়া বিয়া মানে এই যে বিভিন্ন ধর্মের পবিত্র স্থান এগুলো সব শেষ হয়ে যেত ইহুদিদের মানে বিয়া বলে ওদের ধর্মস্থানকে বা খ্রিস্টানদের সাওয়ামিয়া মানে গির্জাঘর যেটাকে বলা হয় এভাবে নামাজ ইবাদত আল্লাহর ঘর ওয়া মাসাজিদে এমনকি মসজিদও শেষ হয়ে যেত যদি মজলুমদের পক্ষে লোক না আসতো ইউজকার ফিয়া ইসমুল্লাহ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় অধিক কাসিরান ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরহু এই মজলুমদের যারা মদদ করবে আল্লাহ বলছে আল্লাহ তাদের মদদ করবে মজলুমদের পাশে আসো মজলুমদের জন্য প্রোটেস্ট করো মজলুমদের জন্য জুলুস করো মজলিস করো মাতম করো আল্লাহ তোমার মদদ করবে এটা আল্লাহ কোরআনে বলছে লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ আল্লাহ সমস্ত প্রকারের ক্ষমতা রাখে তিনি শক্তিমান এবং আল্লাহ নেক বান্দাদেরকে পছন্দ করেন তৃতীয় আয়াত বা চতুর্থ আয়াত শুনুন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ নেক বান্দাদেরকে একসময় আসবে এটা কিন্তু যুগের ইমামের জন্য বলা হচ্ছে যুগের ইমাম এবং ওনার সাথে সঙ্গে যাদেরকে দুনিয়ার উপরে নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুদফু ফিল আরদি নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন যাদের এই দুনিয়ার উপরে দুর্বল করা হয়েছে জুলুম করা হয়েছে অন্যায় করেছে তাদের ওয়ারিসদেরকে আল্লাহ বলছেন আমি ক্ষমতা দান করব তো এই আয়াতে বলছে ইমাম যখন আসবেন আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদি যখন জমিনের উপরে এনাদেরকে প্রভাবশালী করবেন নামাজ কায়েম করবেন যাকাত দিবেন আমর বিল মারুফ করে নাহি আনিল মুনকার করবেন আল্লাহর হুকুমকে কায়েম করবেন তো তখন ইমামে জামানা আলাইহিস সালাম এসে এই রক্তের প্রতিশোধ নেবেন বারবার আমাদেরকে যে দোয়া করতে বলা হয়েছে বা আমরা দোয়া করি পরওয়ারদিগার মুনতাকিম খুনে হোসেন ফরজন্দ জাহরা কে জোহর মে তাজিল ফরমা অর্থাৎ এ আল্লাহ ইমাম হোসেন আলাইহিস সালাম বা কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যাকে বাকি রেখেছেন আল্লাহ তার জোহরে জলদি করুন আসবেন ইমাম আসবেন ওই রক্তের প্রতিশোধ নেবেন জালিমদেরকেও তোলা হবে তাদেরকে আর তাদের মান্যকারী বা যেমন জিয়ারাতে উল্লেখ হয়েছে রাজিয়াত বিযালিক যারা সেই সময় ভূমিকা তৈরি করেছিল জায়গা দিয়েছিল ইমামদের উপরে কারবালা শহীদদের উপর জুলুম করার জন্য তাদের উপরেও লানাত হয়েছে এবং যারা রাজি আজ পর্যন্ত তাদের উপর আল্লাহর অভিশাপ লানাত হয়েছে এইভাবে কিন্তু জিয়ারতের মধ্যে উল্লেখ হয়েছে তো আমার প্রিয় ভাই আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বাস এতটুকুই শুধু শেষে দোয়া করব আল্লাহ যুগের ইমামের জোহরে জলদি করুন যাতে মজলুমরা ন্যায় পায় মজলুমরা শান্তি পায় এই পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে আর জালিমরা যেন তাদের প্রাপ্য সাজা বা শাস্তি পায় তাই সেই যুগের জালিম যারা মা ফাতেমার উপরে জুলুম করেছিল গর্বে তার সন্তানকে মেরেছিল নবীর পরে নবী নন্দনীর ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সেই জালিম মাওলা আলীর উপরে যারা জুলুম করেছিল হাসান ও হোসেন আলাইহিস সালামের উপরে বা কারবালার ঘটনা যারা দায়ী সমস্ত জালিমের প্রাপ্য শাস্তি যেন যুগের ইমাম দেন আর এই নেক কাজে যেন আমরা ওনার সঙ্গী বা সাথী হতে পারি আল্লাহ আমাদেরকে নেক হায়াত সেই তৌফিক দান করবেন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু